মহান মে দিবসে রাজধানীতে সকাল থেকেই বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যানারে রাজপথে নামে হাজারো শ্রমিক। পল্টন প্রেস ক্লাব এলাকায় নানা সড়ক ঘুরে কর্মস্থলে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সহ নানা দাবি আদায়ের স্লোগান দেয় তারা। নারী শ্রমিকরা হয়রানি নির্যাতিত নিপীড়িত আছে, ওইসব বন্ধ করতে হইব। হিসাবে পোশাক শিল্পে 23 সালে মজুরি হয়েছিল, এই বছর সেটা ডিউ। আমরা বাঁচার মতো মজুরি চাই। আমরা ভর্তুকি মূল্যে একটা রেশন কার্ড, শ্রমিক কার্ড চাই। বেতন দেয় মালিকরা, সেগুলো আমরা কিছুই হয় না। আমাদের যদি বেতন আরো কিছু বাড়াতে হয়, আমাদের পণ্যের দাম কমাতে হবে, আমাদের বাড়ি ভাড়া কমাতে হবে, এটাই সরকারের কাছে আমাদের দাবি। দীর্ঘদিনও শিল্প কারখানার কর্মঘণ্টা 8 ঘণ্টা নিশ্চিত না হওয়া, নিয়মিত বেতন বৃদ্ধি না করা, ঠুনকো অজুহাতে চাকরিচ্যুত বন্ধসহ শ্রমিক কল্যাণ নিশ্চিত না হওয়ার আক্ষেপ জানান শ্রমিক নেতারা। বাজেটে শ্রমিকদের জন্য রেশনিং, পেনশন, আবাসন, পরিবহন, স্বাস্থ্য খাতে বরাদ্দ চাই। আমরা নারী শ্রমিকদের জন্য আমরা 6 মাসের মাতৃত্বকালীন ছুটির আইন চাই এবং বাস্তবায়ন চাই। আমাদের এখন দাবি হলো বর্তমান বাজারের সাথে শ্রমিকদের ন্যূনতম মজুরি 30,000 টাকা ঘোষণা এবং শ্রম আইন অনুযায়ী শ্রমিকরা আইন সঙ্গত পাওনা, বিশেষ করে নিয়োগপত্র এবং পরিচয়পত্র, এটা জন্য দ্রুত কার্যকরী করে। শ্রমিকের ন্যায্য মজুরির দাবি করছি। শ্রমিকদের ছেলে মেয়েরা যাতে লেখাপড়া করতে পারে তার একটি সুব্যবস্থা করার জন্য সরকারের কাছে আবেদন করছি। বন্ধ শিল্প কারখানা খুলে দেয়া এবং শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারেরও দাবি জানানো হয় শ্রমিক সমাবেশ থেকে। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।